সেক্স করার প্রয়োজন পড়ে না বা সহবাস করার প্রয়োজন পড়ে না প্রেগনেন্সির জন্য, ঠিক আছে? মানে এটা হয়তো আমি 70-60% মানুষের ক্ষেত্রে বলছি, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে? মানে একাধিকবার সেক্স করতে হবে বা ফিজিক্যাল হতে হবে একাধিকবার, তো এটা কখনোই মানে বেবি কনসেপ্ট করার জন্য বা প্রেগনেন্সির জন্য প্রয়োজন হয় না। মানে যাদের প্রেগনেন্সি আসার থাকে বা বেবি কনসেপ্ট হওয়ার থাকে, তো মানে সেটা একবার ফিজিক্যাল হলেই হয়ে যায়। মানে এর জন্য হ্যাঁ, এবার যদি কিছু শারীরিক প্রবলেম থাকে, মেয়েটিরও থাকতে পারে বা ছেলেটিরও থাকতে পারে, তা সেই ক্ষেত্রে হয়তো একাধিকবার কেন, তারও বেশি বারও সেক্স বা সহবাস করার প্রয়োজন হতে পারে। দেখো, একটা কথা বলি, তো এটার জন্য ডক্টরের সাথে কনসাল্ট করার দরকার থাকে। যাদের আসছে না আর যাদের ন্যাচারালি ধরো কোনো কারণে হয়ে যায়, মানে আবার অনেকের আছে, মানে কি বলবো আর সেক্স করলে বা সহবাস করলে প্রেগনেন্সি এসে যায়, তার জন্য যে একাধিকবার সেক্স করতে হবে, একাধিকবার সহবাস করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। যাদের শরীর উভয়েরই, মানে ছেলেটি বা হাজব্যান্ড বা ওয়াইফ দুজনেরই শরীর ঠিক থাকবে, মানে কি বলবো আর মানে শারীরিক গঠন বা বেবি কনসেপ্টের জন্য বা বাকি সব কিছু ঠিকঠাক থাকবে, ঠিক আছে? যেগুলো প্রয়োজন হয় সেগুলো ঠিকঠাক থাকলে এমনি কনসেপ্ট হয়ে যায়, অত প্রবলেম হয় না। হ্যাঁ, আর যাদের কিছু প্রবলেম থাকে তারা ডক্টরের সাথে কনসাল্ট করলে, আজকাল তো এত অ্যাডভান্স ট্রিটমেন্ট, এত কি বলবো আর উন্নত মানের ট্রিটমেন্ট, তো সেখানে তো কোনো ব্যাপারই না, হয়েই যায় ট্রিটমেন্ট। আর যদি আমার কথা বলো, আমি কি বলবো হ্যাঁ, আমি জানতাম যে আমি প্রেগনেন্ট হব বা আমার কনসেপ্ট হবে নেক্সট মান্থে, সেটা আমি জানতামই। কারণ আমি জেনে এরকম সেক্স বা ফিজিক্যাল হওয়ার পর ঠিক আছে, চলো হয়েছে, হবে, আমাদের ঠিক আছে, আমি জানতাম যে এই কাজটা হয়েছে, তো নেক্সট মান্থে হয়তো আমার পিরিয়ডস হবে না, কনসেপ্ট হয়ে যাবে, এটা জানতাম। তারপর ভাবছি যে হতেও পারে আবার নাও হতে পারে, এত কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তো আমি কিন্তু কনফিডেন্স ছিল, তারপরের মাসেই যে মাসে ওরকম হয়েছে, তো তারপরের মাসেই গিয়ে দেখি আমার পিরিয়ড মিস করে। এইটা বলছি বলে তোমরা কেউ খারাপ বা বাজে আলফাল এরকম কমেন্ট করো না। তো পিরিয়ড মিস হয়, তো হতে যথারীতি টেস্ট বাড়িতেই, প্রেগনেন্সি কিট হয় না, প্রেগনেন্সি কিট, হ্যাঁ ঠিকই তো বলছি, ওই এনে টেস্ট করলাম। তো টেস্ট করতে বেশ আমার বড় ভাবলো যে আর মিসও পিরিয়ডও তো এমনিও মিস হতে পারে, অনেকেরই একটু পরে হয়, একটু হয়। তো সেইভাবে যথারীতি আমি 5 মিনিট সকাল মর্নিংয়ে টেস্ট করলাম, দেখলাম রিপোর্ট পজিটিভ। দাদা আমার বড়ের বয়সে, সেই বয়সে এই বয়সে আমাদের কি বলবো, আর বাচ্চা ছেলে মেয়ে তো নয় আমরা একদম। তো যাতে আমার বর বেশ একটু বেশ 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 একটা ব্লাশ করে না, যে বাও আবার সেকেন্ড টাইম বাবা, এরকম ব্যাপার। তো বেশ ব্যাপারটাই আলাদা। বাবা আবার কি সব বলছে যে দেখো একবারই কি হয়ে গেল, দেখলে তো কি কি আমার এখন কি ব্যাপার, হেভি পাওয়ার এইরকম ব্যাপার। যাই হোক, তো সেই অভিজ্ঞতা থেকে বলি যে একাধিকবার সেক্স না করার প্রয়োজন, একাধিকবার ওই প্রেগনেন্সির জন্য যে একাধিকবার সেক্স করছি তারপর অপারেশনে চলে যাচ্ছি, ওসব করার প্রয়োজন নেই। তো এইরকমই হচ্ছে ব্যাপার, তো যথারীতি কনসেপ্ট হয়ে যায়, তো সেটা এইরকমভাবেই হয়। তো এই আর কি, এই হচ্ছে গল্পটা। আর ঠিক আছে, এই প্রেগনেন্সি নিয়ে বাকিটা আমি পরে বলবো পরের ব্লগে, কেমন? আর ওই রকমই ব্যাপার। আর যদি কারো কিছু প্রবলেম থাকে ডক্টরের সাথে কনসাল্ট করতে পারো, আর তাহলে অনেক সময় সমস্যা ক্লিয়ার হয়ে যায়। আর তোমাদের বলবো যে আমার ডেলিভারির কত খরচ, কি প্যাকেজ কি ছিল, সব পরের নেক্সট ব্লগে তোমাদের জানাবো, কেমন?